লাউঞ্জে নেই কোনো যাত্রী, রানওয়েতে নেই বিমান, তবুও এটি বিমানবন্দর। বলছি পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল ও নতুন গদার বিমানবন্দরের কথা। $240 মিলিয়ন তৈরিকৃত বিমানবন্দরটির সম্পূর্ণ অর্থায়ন করেছে চীন। 2024 সালের অক্টোবরে বেলুচিস্তান প্রদেশের উপকূলীয় শহর গদারে বিমানবন্দরটির কাজ শুরু হয়। 4 মাস পেরিয়ে গেলেও জনসাধারণের জন্য উন্মুক্ত না করায় বিমানবন্দরটি পাকিস্তানবাসীর জন্য রহস্যে পরিণত হয়েছে। গেল দশক থেকে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সিপিইসি বাস্তবায়নের জন্য বেলুচিস্তানে কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করেছে শি জিনপিং সরকার। মূলত এই করিডরের মাধ্যমে পশ্চিম জিনজিয়াং প্রদেশকে সংযুক্ত করা হবে আরব সাগরের সঙ্গে। শেহবাজ শরীফ প্রশাসন বলছে, সিপিইসি প্রকল্পের আওতায় গদারে লেগেছে পরিবর্তনের হাওয়া। যদিও বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এখনও জাতীয় গ্রিডের সঙ্গে শহরটি সংযুক্ত নয়। বিদ্যুতের জন্য শহরটি প্রতিবেশী ইরান ও সৌর ব্যবস্থার উপর নির্ভরশীল। এমনকি বিশুদ্ধ পানির সংকটও তীব্র। গদারের মোট বাসিন্দা 90,000। অন্যদিকে শুধুমাত্র বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা 4 লাখ। সেক্ষেত্রে পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল ও অত্যাধুনিক শহরটির জন্য কেন এই শহরটিকেই বেছে নেওয়া হলো? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আজিম খালিদের দাবি, বিমানবন্দরটি পাকিস্তান কিংবা গদারের জন্য নয়, এটি তৈরি করা হয়েছে চীনের জন্য। সিপিইসি প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের বেলুচিস্তান ও গদার সফরে নিরাপত্তার জন্য নির্মাণ করা হয়েছে বর্তমানে যাত্রী ও বিমানবিহীন অত্যাধুনিক এই বিমানবন্দর। পাকিস্তান সরকার ও সামরিক বাহিনীর বিরুদ্ধে বেলুচদের ওপর শোষণ ও নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের। যদিও বরাবরই অভিযোগ অস্বীকার করেছে দেশটির সরকার, তাই অস্ত্র হাতে চরমপন্থার পথ বেছে নিয়েছে সাধারণ বেলুচরা। চীনের বিনিয়োগ রক্ষায় পুরো অঞ্চল জুড়ে দেখা যায় ব্যারিকেড, কাঁটাতার, ওয়াচ টাওয়ার ও সেনা টহল। চীনা কর্মী ও পাকিস্তানের ভিআইপিদের যাতায়াত নির্বিঘ্ন করতে মাঝে মধ্যেই বন্ধ করে দেওয়া হয় সড়ক। করাচি থেকে গদারের অভ্যন্তরীণ বিমানবন্দরে সপ্তাহে মাত্র 3 বার বিমান যাতায়াত করে। এমনকি বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার সঙ্গে গদারের সরাসরি কোনো ফ্লাইট নেই। তাই নিজেদের নাগরিকদের স্বার্থ সুরক্ষায় এত ব্যয়বহুল প্রকল্পে বিনিয়োগ করেছে চীন। কাজ সম্পূর্ণের পরেও বিমান চলাচল শুরু না হবার অন্যতম কারণ নিরাপত্তা ইস্যু। দশকের পর দশক ধরে বঞ্চিত বেলুচরা প্রতিশোধের নেশায় উন্মত্ত। বিমানবন্দরের চারপাশেই রয়েছে সুউচ্চ পাহাড়, যা থেকে খুব সহজেই সরকার ও সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের ওপর হামলা চালানো সম্ভব। তাই ভার্চুয়ালি বিমানবন্দরটির উদ্বোধনে বাধ্য হয় পাক ও চীনা সরকার প্রধান। এমন নিরাপত্তা শঙ্কার মধ্যে বিমান চলাচল কতটা ফলপ্রসূ হবে সে প্রশ্ন থেকেই যায়।